عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে প্রাণ উজাড় করে দুরূদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাকিমপুর থানার চৌধুরী ডাঙ্গাপাড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই দয়াময় মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রাণ উজাড় করা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমলের নিয়তে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মুনিবের দরবারে প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, চৌধুরী ডাঙ্গাপাড়া কবরস্থানের উন্নয়ন কল্পে আজকে 15 ডিসেম্বর 2024 ইংরেজি তাফসীরুল কোরআন মাহফিল। যেহেতু কবরস্থানের উন্নয়ন কল্পে কবরস্থানকে কেন্দ্র করে যেহেতু মাহফিলটি, এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আমার আলোচনার বিষয় হবে কবরের আযাব থেকে কিভাবে বাঁচা যায়। কবরের আযাব থেকে বাঁচার জন্য সাহাবীরা কি করেছেন, সাহাবারা কিভাবে কান্না করেছে কবরের আযাব থেকে বাঁচার জন্য, জানার দরকার আছে না নাই? এজন্য আমি আপনাদের সম্মুখীনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার গোলামেরা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গোলামেরা তোমরা কোথায় পালিয়ে যাবা? আল্লাহ বললেন, গোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবী নামক গ্রহের ভিতরে পাঠিয়েছি। আমি আল্লাহ আমার ইবাদতের জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমাদেরকে খলিফা নিযুক্ত করলাম। গোলামেরা 50 বছর, 60 বছর, 70 বছর, 80-90 বছরের একটা হায়াত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি। তোমরা কোথায় পালিয়ে যাবা? পালানোর কোনো জায়গা নেই। কোথায় পালিয়ে যাবা? সপ্তম আসমানেও যদি পালিয়ে যাও তবু আমি আল্লাহর মালাকাল মাউত তোমায় ঘিরে ফেলবে। ও গোলামেরা তোমরা কই পালিয়ে যাবা? সপ্তম জমিনের ভিতরেও যদি তোমরা লুকিয়ে পড়ো, এরপরেও আমার আজরাইল, আমার মালাকাল মাউত তোমার জীবনটা কবজ করে ফেলবে। ঠিক না বে ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গোলামেরা তোমরা যদি আসমানেও পালিয়ে যাও তবু আমার মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকতে পারবে না। সবাইকে ইন্তেকাল করতে হবে। এই 3.5 হাত কবরের ভিতরে সকলকে যেতে হবে। কেউ এই কবরের আযাব থেকে আমরা পরিত্রাণ পাবো না যদি তওবা না করে কবরে যাই। এজন্য কবরে যাওয়ার আগে আমল করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার গোলামেরা, অনুপরিমাণ অন্যায় যদি করো, এই অন্যায়ের কারণে, এই পাপের কারণে, এই অপরাধের কারণে, সীমালঙ্ঘন করার কারণে তোমাদেরকে শাস্তি পেতে হবে। আর অনুপরিমাণ যদি নেকের কাজ করো, অনুপরিমাণ যদি সওয়াব করো, এটারও প্রতিদান আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোলামেরা অনুপরিমাণ সওয়াব করলে তারও প্রতিদান পাবা,
অনুপরিমাণ অন্যায় করলে, অপরাধ করলে, পাপাচার করলে এটারও প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। এজন্য যারা মুমিন তারা পাপাচার করতে পারে না। বিশ্বনবী বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা যে বাহ্যিক দৃষ্টিতে কবরকে দেখো একটা 3.5 হাত মাটির ঘর, কিন্তু রব্বুল আলামিনের কাছে এই কবর শুধু মাটির ঘর না। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই কবরটা রব্বুল আলামিন কারোর জন্য জান্নাতের বাগান বানিয়ে দেবে। আও হুফরাতুম মিন হুফারাইন নার, আবার এই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। প্রথমে আল্লাহ রাসূল বললেন যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের অসংখ্য বাগানের মধ্যে থেকে একটা বাগানে পরিণত হবে এই 3.5 হাত মাটির কবর। তোমরা দেখো মাটির ঘর, কিন্তু শুধু মাটির ঘর থাকবে না, এটা জান্নাতের বাগানে পরিণত হবে। আবার তোমরা দেখো মাটির ঘর, শুধু মাটির ঘর থাকবে না, এটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। এজন্য নেক আমল করে কবরে যেতে হবে, ঠিক না ঠিক? আমরা যেন নেক আমল করে কবরে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা প্রশ্ন করলাম, নবী গো, আপনি যে বললেন কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত, কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম? এই প্রশ্নের জবাবে রব্বুল আলামিন বললেন, ইন্নাল আবরার লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা নাঈম নামে জান্নাতে প্রবেশ করবে, আর যারা বদ আমল করবে তারা জাহিম নামের জাহান্নামে প্রবেশ করবে। তার মানে হচ্ছে নেক আমল করে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আর যদি বদ আমল, অন্যায়, অপরাধ, সীমা লঙ্ঘন করে কবরে যায়, জাহান্নামের আগুন আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, উম্মতেরা শুনে রাখো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার। একজন সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মাঝ বরাবর জায়গায় যদি পড়ে যায়, তার যেমন অবস্থা হয়, কবরে যে ব্যক্তিটি শুয়ে থাকে তার চেয়ে 1000 গুণে খারাপ অবস্থা হয় এই ব্যক্তির। এজন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের যে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবাগুলো রয়েছে, প্রসিদ্ধ এক হাদিসে পাওয়া যায় 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আসলে সার্টিফিকেট পেয়েছিল অনেক, অসংখ্য সাহাবীরা, তার মধ্যে 10 জন ছিল এক হাদিস অনুযায়ী প্রসিদ্ধ। এই 10 জনের মধ্যে 3 নম্বরে যার নাম ছিল ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। ওসমান গনি, আল্লাহর রাসূলের জামাতা, আল্লাহর রাসূলের সাহাবী প্লাস জামাই। আল্লাহর রাসূলের 2 জন কন্যা সন্তানকে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূলের প্রথম যে সন্তানকে বিয়ে করলো, এর ইন্তেকালের পর আল্লাহ রাসূলের আরও একজন কন্যা সন্তান ছিল, তার সাথেও আল্লাহ রাসূল ওসমানের বিয়ে দিয়েছিল। এই ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা। ওসমান কবরের কাছে গেলেই হাউমাউ করে কেঁদে দিতেন। ওসমানের কান্নায় ওসমানের দাড়ি মোবারক ভিজে যেত, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেন। সাহাবারা, বিশ্বনবীর সাহাবারা ওসমানকে ধরে বসলেন, ও ওসমান, আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তুমি তো বিশ্বনবীর 2 জন মেয়েকে বিয়ে করেছো, তুমি তো ইসলামের তৃতীয় খলিফা, এরপরে ওসমান কবরের কাছে এলে শিশু বাচ্চার মতো করে কেন কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। বিশ্বনবীর সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবারা, শোনো শোনো, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম কাউন্টার হচ্ছে কবর। এই ঘাঁটির ভিতরে যদি আমার কোনো উম্মত ধরা খেয়ে যায়, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আর কবরের ভিতরে যদি কোনো গোলাম পরিত্রাণ পেয়ে যায়, কবরের আযাব থেকে যদি আমার কোনো উম্মত মুক্ত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, তাহলে তার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ওসমান বললেন, ও নবীর সাহাবীরা, এই জন্য আমি ওসমান কবর দেখলে শিশু বাচ্চার মতো কান্না করি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে বিশ্বনবী যখন জাহান্নামের বর্ণনা দিতেন, কিয়ামতের কঠিন মুসিবতের বর্ণনা দিতেন, তখনও ওসমান কান্না করতো না। ওসমানের সামনে
বিশ্বনবী যখন জাহান্নামের শাস্তির আর আযাবের কথা বলতেন তখন ওসমান কান্না করতো না, যতটা কান্না করতো কবরের সামনে গেলে। এজন্য এই কবরে নেক আমল করে যেতে হবে। আমল না নিয়ে যদি কবরে যাই তাহলে কবরের আযাব আছে না নাই? আমরা কি কবরের আযাব সহ্য করতে পারবো? কথা বলেন, কবরের আযাবটা সহ্য করা যাবে না, ঠিক কি না? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। পড়েন সবাই। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো শোনো, একসাথে 300 তরবারির আঘাত দিলে একজনের শরীরে যতটা আঘাতপ্রাপ্ত হয়, যতটা ব্যথা পায়, এর চেয়ে 1000 গুণে বেশি আযাব হবে মৃত্যুর সময়। নাউযুবিল্লাহ পড়েন। তরবারি চেনেন তো? চাকু, বড় চাকু চেনেন না? এই তরবারির একসাথে 300 তরবারির আঘাত সহ্য করার ক্ষমতা আমাদের আছে নাকি? কথা বলেন। 300 কেন, একটা তরবারির আঘাতও সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এক তরবারি দিয়ে আঘাত দিলে আমরা ইন্তেকাল করি, ঠিক না ব্যাঠিক? কিন্তু বিশ্বনবী এক হাদিসে বললেন 300, আর এক হাদিসে পাওয়া যায় প্রায় 1000 তরবারির বাড়ি দিলে যতটা কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় আমার কোনো উম্মতের যখন জীবনটা কবজ করা হয়। নাউযুবিল্লাহ করেন। এজন্য আমল করতে হবে। বিশ্বনবীর সুন্নাহ আমাদের অন্তরের ভিতরে আমাদের জীবনগুলো বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে হবে। কোরআনের চরিত্রবান হতে হবে, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো শোনো, একটা জীবন্ত বকরিকে ধরে বেঁধে, বকরিটি এখনো ইন্তেকাল করে নাই, এখনো মরে নাই। এই বকরিটিকে যদি কেউ, বকরিটি জীবন্ত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় তার চামড়াগুলো খসিয়ে ফেলে, তার চামড়াগুলো তুলে ফেলে, তার যেমন কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হবে আমার উম্মতের মৃত্যুর সময়। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার দরকার আছে না নাই? সবাই চলে গেল, দাদা চলে গেল, নানা চলে গেল, চাচারা চলে গেল, বাবা চলে গেল, এবার আমার পালা, আমাকে যেতে হবে, ঠিক কি না? আসার আমাদের একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। আগে আসে দাদা, এরপর বাবা, এরপর সন্তান, এরপর সন্তানের ছেলে, এরপর নাতি, এরপর পুতি, ঠিক না ব্যাঠিক? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? যাওয়ার কোনো নিয়ম আছে নাকি? অনেক সময় দেখা যায় শুধু রুগীরা মরে না, ডাক্তারেরাও মরে যায়। শুধু অসুস্থ ব্যক্তিরা মরে না, অনেক সময় সুস্থরাও মরে যায়। শুধু দুর্বলগুলোই মরে না, অনেক সময় সবল ব্যক্তিগুলোও মরে যায়, ঠিক না ব্যাঠিক? এজন্য সবসময় জিকির করব কার? যারা আল্লাহর জিকির করে, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে কবরের আযাব দেয়া হবে না। সুবহানাল্লাহ পড়েন। তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়ে দিবে। এজন্য সম্মানিত সুধী, কবরের আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই 5 ওয়াক্ত নামাজগুলো নিয়মিত আদায় করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। ওসমানের মতো বড় সাহাবী কবর দেখলে কান্না করেন। আমরাও যখন কবরের সামনে যাব চোখ দুটি বন্ধ করে চিন্তা করবেন। ওমরে ফারুক বললেন, মুতু কবলা আনতা মুতু। আমার রাসূলের সাহাবারা, উম্মতেরা, তোমরা মরবার আগে নিজেরা একটু মরে দেখো কেমন লাগে। রাত্রেবেলায় যখন ঘুমাবেন চোখ দুইটা বন্ধ করে দেখবেন, কই চেয়ারম্যানগিরি, কোথায় মেম্বারগিরি, কই আপনার ক্ষমতা, কই দাপট, কই শক্তি, কিছু থাকবে? আজকে মারা গেলে 2 দিন পর কিচ্ছু থাকবে না। এজন্য কবরে যাওয়ার আগে মাল সামানা গুছানোর দরকার আছে না নাই? সম্মানিত শুধু আমরা যেন পরিপূর্ণভাবে ইমানটাকে পাকাপোক্ত করে কবরে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমরা যেন সঠিক আমল করে কবরে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহকে রাজি খুশি করে কোরআনের চরিত্রটা আমাদের চরিত্রে গঠন করে বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে যাপন করে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটা কথাই কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার অজান্তে আমার মুখ ফসকে দুনিয়াবি কোনো কথা যদি
বেরিয়ে যায় শয়তানের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের মস্তিষ্ক থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন থেকে যতটুকু বলেছি, হাদিস থেকে যতটুকু বলেছি, ইসলামের ইতিহাস থেকে, নবী রাসূলদের জীবনী থেকে যতটুকু বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আমাদের সকলকে এর উপরে আমাল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।